কি অবস্থা সবার, কেমন আছো? আজকে একটা কুত্তাকে নিয়ে কথা বলবো। সরি, মুখের ভাষা আবার খারাপ করা যাবে না। তো প্রথমেই বলে রাখি যে আমরা তো সবসময় সত্য কথা বলি বা সত্যি নিউজ করি, সেজন্য আমাদের ভিডিওতে বেশি ভিউজ হয় না, বা আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ, আমার কথাবার্তা খারাপ, সেজন্য ভিডিও আপনারা বেশি দেখেন না, আমাদের ভিডিওতে ভিউজ হয় না। অন্যদিকে যারা আমাদের ক্যাটাগরির যারা ভিডিও বানায়, দেখবেন অনেক সময় সত্য মিথ্যা, সত্য থেকে অনেক অনেক সময় মিথ্যা প্রচারে বেশি করে, সেই ভিডিওতে দেখবেন হাজার হাজার ভিউজ, 10,000, 20,000, 5,000। সে যদি দিনে 3-4টা ভিডিও ছাড়ে, 5টা ভিডিও ছাড়ে, প্রত্যেকটি ভিডিওতেই 3,000, 5,000 ভিউজ হয়। এবং সেই ভিডিওগুলোর যেই টপিকগুলো থাকে সেগুলি ম্যাক্সিমামই হয় গুজবে ভরা। তো সেগুলি মানুষ বেশি পছন্দ করে, মিথ্যা নিউজগুলি মানুষ বেশি পছন্দ করে, দর্শকরা বেশি পছন্দ করে। আমরা তো মিথ্যা নিউজ দিতে পারি না, যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ হয় না। আর আমরা তো নতুন, তাই বলে আমাদের এত অবহেলা। তো যাই বলেন না কেন, আমি একটা কথা বলবো যে সবসময় সত্যের কাছে থাকবেন, তারপর সত্যের পথে চলবেন। যারা সত্য কথা বলে তাদের কাছে থাকার চেষ্টা করবেন। আমি আজকে যে লোকটা নিয়ে কথা বলবো, তার নামটা আমি মুখে নিতে চাচ্ছি না, আপনারা থাম্বনেইল যেটা দেখেছেন সেটাই। হুম তো এই লোকটা অনেক দিন ধরে আমাদের সাকিবিয়ানদের বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করে। তারপর একটা কথা হচ্ছে, এই লোকটা ম্যাক্সিমাম টাইম বলে যে সে একজন সাকিবিয়ান, কিন্তু আমি এখানে স্পষ্ট একটা কথা বলে দিই, আমি 100% শিওর সে সাকিবিয়ান না। এটা আমি 100% শিওর সে সাকিবিয়ান না। যদি সে সাকিবিয়ান হতো তাহলে এভাবে সাকিবিয়ানদের অপমান করতো না। রিসেন্ট টাইম আপনি দেখবেন সাকিব খানের সিনেমা নিয়ে সে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে, বিভিন্ন অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে, যেগুলো একজন সাকিবিয়ান হিসেবে কখনোই করা পসিবল না। আমরা সেটা কখনোই করতে পারবো না, আমরা সাকিবিয়ানরা কখনোই করতে পারবো না। যারা পিওর সাকিবিয়ান তারা কখনোই এরকম করতে পারে না। তার রিসেন্ট একটা ভিডিও দেখেন, যে ভিডিও থাম্বনেইল দিয়েছে মূলত তোদের কি যোগ্যতা আছে, এটা সাকিবিয়ানদের মিন করে বলেছে। এই ভিডিওটা দেখে আসেন, সেখানে সে কি বাজেভাবে সাকিবিয়ানদের অপমান করেছে, কি বাজেভাবে সাকিব খানকে নিয়ে কথা বলেছে। তোদের আমেরিকার মার সাথে ছবি করব? এই সানব বিচরা ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোদের কোনো যোগ্যতা আছে? ডিরেক্টর লেভেলের বসা এই ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোদের আমেরিকায় এক মা থাকে, সেই মা নানা সময় নানা ভাবে তোদের কানে কান পরা দেয়, আর সেই কান পরা শুনে তোরা কিছু টুকাই বদমাস সানব বিচ বাংলাদেশে বসে নাচানাচি করিস। আপনারা তার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সে বিভিন্ন সময়ে সাকিবিয়ানরা যে একজুট হয় সেটা তার সহ্য হয় না। সাকিবিয়ানদের এরকম ক্রেজি, সাকিব খানের যে ক্রেজি ফ্যান বেজ সাকিবিয়ান, তাদেরকে সে পছন্দ করতে পারে না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, হ্যাঁ, তো একটা মানুষের আচার আচরণ ব্যবহার এই পরিচয় দেয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তার পারিবারিক শিক্ষা কেমন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, এগুলোর পরিচয় দিয়ে দেয়। আমি আজকে একটা মানুষের নাম বলি, সেই মানুষটাকে দেখে আমি আজকে এই ইউটিউব চ্যানেলটা খোলা, আপনাদের সামনে কথা বলা। সেই নামটা হচ্ছে রিফাত। রিফাত ভাইয়ের ভিডিওগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, রিয়াকশান রিফাত। তার কথা শুনলে আপনার হৃদয় জুড়ে যাবে। সে যেরকম সুন্দরভাবে বোঝায়, তার কথাবার্তা, তার আচার আচরণ খুব সুন্দর। সে যদি কাউকে নিয়ে ট্রোলও করে, সেটা আপনার এত মজার চলে করবে যে আপনি বুঝতে পারবেন না। তো একটা মানুষের আচরণ তো এরকমই হওয়া উচিত। আমিও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার আপনাদের। তো নতুন হিসেবে ভিডিও কোয়ালিটি খারাপ, আমার বোঝানো স্টাইল খারাপ, সেজন্য হচ্ছে না। তো আপনি একটু সাপোর্ট করুন, অবশ্যই ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, আমরা মুখের ভাষা এখানে খারাপ করব কেন? মুখের ভাষা এখানে কেন খারাপ করব? তো সেই কিছুদিন আগে যেটা করেছে, অনেক দিন আগে, সেটা অনেক দিন আগে, ওই যে আমাদের সবচেয়ে বড় সাকিবিয়ান ফারজান আপু, তাকে তো সে সহ্যই করতে পারে না। ফারজান আপুকে সে সহ্যই করতে পারে না। রিসেন্ট টাইম সে ভিডিওতে বলেছে ফারজান আপুকে যে কি যেন বকাটা দিয়েছিল, টুকাই, তারপর কুফারানি, টুকাই রানী, আরও অনেক কিছু। মানে কি বলবো, এর মুখের ভাষা খুব খারাপ। এর ভিডিও যারা দেখে না, এর ভিডিও বেশি দেখা উচিত আপনাদের। যারা মিথ্যা প্রচার করে তাদের ভিডিও বেশি দেখবেন, আমাদের ভিডিও দেখার কোনো দরকার নেই। আমরা তো সত্য নিউজ করি, আমাদের ভিডিও দেখার দরকার নাই। যারা সত্য পছন্দ করেন তারাই দেখবেন, যারা মিথ্যা পছন্দ করেন তারাও ওর ভিডিও দেখবেন। হাজার হাজার ভিউজ দেন, ওকে চাঙ্গা করতেছেন। একটা কথা কি জানেন, যারা সাকিব খানকে নিয়ে কথা বলে তারাই আলোচনায় তাকে হয়তো তো সে সাকিবিয়ান না, তারপরেও সে সাকিবিয়ান দাবি করে,
প্লাস শাকিব খানকে মানে সে সুযোগ পেলেই শাকিব খানের পিছনে লেগে যায়, সাকিবিয়ানদের পিছনে লেগে যায়। মানে কি আজব একটা ঘটনা, বুঝলাম না। আপনি সাকিবিয়ান দাবি করেন আবার সাকিবিয়ানদের পিছনে এভাবে লেগে পড়েন কেন রে ভাই? এমনটা কেন করতে হয়? ভিউজের জন্য, 2টা টাকার জন্য? আর আপনার আচরণ এত খারাপ কেন? আপনার আচরণ এত খারাপ কেন? আচরণটা ভালো করতে পারেন না? আপনার পারিবারিক শিক্ষা আপনি মানুষকে জানাচ্ছেন কেন যে আমার পারিবারিক শিক্ষা এরকম দিয়েছে? আর আপনার কি যোগ্যতা আছে সাকিবিয়ানদের নিয়ে কথা বলার? আপনার কোনো যোগ্যতা আছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করো। নেক্সট টাইম আর কখনো সাকিবিয়ানদের নিয়ে কোনো কথা বলবেন না। আর আমি এটাও বলবো যে সাকিবিয়ানদের নিয়ে কথা তো বলবেনই না, সাকিব খানকে নিয়েও কোনো ভিডিও বানানোর চেষ্টা করবেন না, কারণ আপনি একজন সাকিবিয়ান না। আপনি পারলেই, আপনি সুযোগ পেলেই সাকিব খানের পিছনে লেগে যান, সাকিব খানের সিনেমার ক্ষতি করার চেষ্টা করেন, সাকিবিয়ানদের যে একজোট সেটা ভাঙার চেষ্টা করেন। ফারজান আপুকে বলছে বিকাশের এই কি যেন অনেক কিছু বলছে। তো তার একটা নোকের যোগ্য আপনার আছে, নোকের যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন। সে কোন লেভেলের, আপনি কোন লেভেলের? তার শিক্ষাগত যোগ্যতা আর আপনার শিক্ষাগত যোগ্যতা আকাশ পাতাল পার্থক্য। আমি এটা বলছি না যে আপনি পড়ালেখা করেন, এমনটা বলছি না, পড়ালেখা সবাই করে। তো আপনার যে আচরণ, সে আচরণ দেখলে কেউই বলবে না যে আপনি একজন, তাক বাকিটা না বললাম। এটা জাস্ট ছিল একটা টিজার। ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো কন্টেন্ট তো দিচ্ছেন, সাকিবিয়ান না হয়েও সাকিবিয়ান দাবি করতেছেন, মিথ্যা সত্য সব প্রচার করতেছেন। আচ্ছা আরেকটা কথা বলি, কয়েকদিন আগে ইদি কাপালকে নিয়ে একটা ঘটনা ঘটে গেল না? ইদি কাপাল কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কষ্ট পেয়েছে হয়তো। তো যেটা হয়েছে সেটা হচ্ছে মালেক আফসারি একটা মিথ্যা নিউজ করেছে, সেই মিথ্যা নিউজে সবাই ইদি কাপালকে নিয়ে গালাগালি করেছে। সেই টাইমে এই ফাজিলটা করেছে কি, ইদি কাপালকে বলছে যে সে পারলে জুতা দেখাতো। হায় রে ভাই, ভিডিওতে এসে যেখানে বরবাদ সিনেমার 70% শুটিং শেষ, সেই নায়িকাকে তুই জুতা দেখাবি? হ্যাঁ, কি একটা আজব ব্যাপার। আমার তো ইচ্ছা করতেছে আপনার জুতা দেখাবার, আর আপনি ইদি কাপালকে জুতা দেখাবেন। যাই হোক, ওই ইদি কাপাল ইস্যুটা নিয়ে আমি পরে কথা বলবো, যে ও আর কি কি করবার চেষ্টা করেছিল। তো এখন কথা হচ্ছে, আপনারা সত্যের কাছে থাকবেন, সত্য নিউজের পাশে থাকবেন। আর যারা সাকিব খানের নাম বেচে খাচ্ছে, যারা এগুলো দালাল, তাদেরকে বয়কট করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, যারা এসব মিথ্যা অপপ্রচার করে তাদের সাথে তাল মেলাবেন না। সে আরও মিথ্যা অপপ্রচার করতেছে, তো সে কারণে একটা সিনেমার ক্ষতি হতে পারে। সে সিনেমার ক্ষতি করার চেষ্টা করতেছে, সেটা কখনোই সম্ভব না। তো সামনে বরবাদ সিনেমা আসতেছে শাকিব খানের, সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সাকিবিয়ানরা সবসময় একজোট থাকবো। সাকিবিয়ানদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, কোনো একটা নিউজ যদি আসে, সেই নিউজটা দেখবেন আগে পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ হয়, নেগেটিভ নিউজটা কী করবেন, আপনারা আগে সত্যতা যাচাই করবেন যে এটার পিছনে রহস্যটা কী। যদি সত্যতা যাচাই না করে আপনারা সেটার পিছনে লেগে পড়েন, এটাই ওদের আসল লক্ষ্য থাকে। সাকিবিয়ানরা এখনও ম্যাচিউর হতে পারে না, সাকিবিয়ানরা এখনও আপডেট হতে পারে না। সাকিব খান নিজেকে যেভাবে আপডেট করে ফেলেছে, সাকিবিয়ানরা এখনও হতে পারে না। সাকিবিয়ানরা যদি এখনও ভালোভাবে আপডেট হতে না পারে, তাহলে সমস্যা। সাকিব খান আপডেট হয়েও লাভ নেই। সাকিবিয়ানরা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই একজোট থাকবেন। আর একটা নিউজ আসলে সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ নিউজের পিছনে লেগে যাবেন না, সেটা সত্য যাচাই করবেন, তারপর সেটা রহস্য উদ্ঘাটন করে, তারপর যাচাই বিচাই করে তারপর কথা বলবেন। এদিকে বলে বিষয়টা খুবই লজ্জাজনক যে আমরা এভাবে না জেনে না বুঝেই কথা বলে ফেলেছে। সরি দেখে বল। তো সাকিবিয়ানরা সবাই একজোট থাকবেন, যেন এভাবে আমরা সূত্ররা সাকিব খানের কাছ থেকে সকল অপচয় দূর করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখবি ভালো থাকিস। এটা জাস্ট ছিল একটা টিজার, এরপরে কিন্তু তোদের জন্য ট্রেলার আসবে, ট্রেলারের পরে কিন্তু আসবে মেগা সিনেমা, এবং ধারাবাহিকভাবে সেই সিরিজ আকারে চলতেই থাকবে। সুতরাং তোরা এবং তোদের আমেরিকার মা, যদি তোরা সম্মান নিয়ে বাঁচতে চাস, তাহলে থেমে যা, একদম থেমে যা। এটা আমার একটা জাস্ট একটা ওয়ার্নিং। এরপর যে কি হবে কল্পনা করতে পারবি না।